বলেন রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। রাসূল বলেন কেউ কোরআন শরীফ পড়বে আর স্বয়ং কোরআন তারে লানত দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন সম্পর্কে মায়ার নবীজি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন শাফিউ মুশাফফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো সুপারিশ করেনেওয়ালা, তার সুপারিশকে মহান আল্লাহ কবুল আর মঞ্জুর করবেন। কেমনভাবে কবুল আর মঞ্জুর করবেন? হাসরের ময়দানে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আর বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ান, আপনি যদিও জাহান্নামী, এমনিতে আল্লাহর দরবারে কোরআন দাঁড়াইব, ডাক দে বলবো আল্লাহ অমুককে কেন এই খাতার মধ্যে দান করাইলেন বাম কাতারে? বলে হে জাহান্নামী, আমলটা বলা আসিল না। কারণ হাসরের ময়দানে দুই দল হইব আর দুনিয়াতে দলের কোনো অভাব নাই। দলের কোনো, আমার কথা বুঝেননি আপনারা? দলের কোনো অভাব নাই। হাসরের ময়দান হইব কয়টা? লাল খালা তিতা মিঠা দুইটা না তিনটা। তো অত দলখানে, অত দলখানে, ঠিক কিনা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে হবে দুইটা দল, একটা হবে জান্নাতের, একটা হবে জাহান্নামের। জাহান্নামের অনেক দল আছে। হে কোরআন শিক্ষা দিছে, বাচ্চাদের কোরআন শিক্ষা দিছে, নিজে কোরআন পড়ছে, না হোক কোরআন যেখানে পড়ানো হয় মাদ্রাসা অথবা মসজিদে হুজুরের মহব্বত করছে, এমনিতে কোরআন দাঁড়াইব আল্লাহর কাছে সুপারিশ করার জন্যে। আল্লাহ ওই আব্দুল সত্তার আব্দুল গফফার বাম কাতারে কেন বলে সে জাহান্নামী? আল্লাহ তাকে যদি আপনি জাহান্নামে দিয়ে দেন তাহলে আমি কোরআনের ইজ্জত থাকবে কোথায়? সে তো আমাকে সম্মান করছে, সে আমাকে তেলাওয়াত করেছে, সহি শুদ্ধ পড়ার চেষ্টা করছে, আওলাদদের পড়াইছে, হুজুরের টাকা 20,000 30,000 দিয়ে পড়াইছে, মাঝে মাঝে পাঞ্জাবিও দিছে, নরম বিস্কুট খাওয়াইছে, ফিটাস দইছিরা মহিষিরা খাওয়াইছে। আল্লাহ কেমনভাবে তাকে জাহান্নামও দিবেন না? এটা তো সম্ভব নয়। হয়তো হাসরবাসীর সামনে ঘোষণা দিন যে আমি কোরআন আপনার পক্ষ থেকে কালামুল্লাহ নয়, এটা ঘোষণা দিন। আর না হয় আমার সুপারিশকে কবুল করে তাকে জান্নাত দিন। আল্লাহ বলবেন না কোরআন তুমি হইলে আমি আল্লাহর কালাম, লিসানুল্লাহ, কালামুল্লাহ। অস্বীকার করতে পারবো না, দুনিয়া তছনছ হয়ে যাবে। অস্বীকার করতে পারবো না যে তুমি আমার কালাম নয়। তুমি কালামুল্লাহর সুপারিশকে কবুল করে চিরস্থায়ী জাহান্নামীকে তুমি কোরআন শরীফের খাতিরে জান্নাত দান করিলাম। আহা, ওই কোরআনের দরকার আছে কিনা? নাই। সহিহ শুদ্ধ পড়তে হবে কিনা? এই কোরআন নাজিলের মাস সামনে। সুতরাং আমরা যারা বাচ্চাদেরকে স্কুলে দেই, ভার্সিটি দেই, কিন্ডারগার্টেনে দেই, অসুবিধা নাই, সেটারও দরকার। কোরআন নাজিলের মাসে কমপক্ষে কোরআন শিক্ষার কাজে আমাদের সন্তানদেরকে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?